আমি আজকে থোর ঘন্ট করব। থোরটাকে আমি ভাজা করে দেখিয়েছি, রান্না করে দেখিয়েছি। এইবার আমি ভাজা করব, আজকে এই ঘন্ট করব। এটাকে এনেছি আমি 1 সপ্তাহ হয়ে গেছে আসানসোল থেকে। এটা একটু খারাপ হয়েছে অবশ্য। আমি আজকে ঘন্ট করব, এটা কেটে নিয়ে এসেছি। ভালোই আছে, নরম। এটা আসছে না, অনেক দিন হয়ে গেছে না, মাত্র আসার মতো আসছে না। এটা এটাকে আমি নিরামিষ ঘন্ট করব। চিংড়ি দিয়ে করা হয়, চিংড়ি অবশ্য নাই এখন আমাদের ঘরে। এইবার আমি বড়ি দিয়ে এটাকে ঘন্ট করব। হ্যাঁ, এইভাবে আমি সবগুলো কেটে নেব, কুচিয়ে নেব। হয়ে গেছে আমার থোর কুচানো। এবার জলে থাকবে এটা, পরে আমি ধুয়ে রান্না করব। কষ্টটা চলে যাবে। এটা কুচিয়ে ধুয়ে নিয়েছি, অনেকখানি ছিল, কালো কালো হয়ে গেছে অবশ্য, ভিজানো ছিল জলে। এবার আমি এটাকে রান্না করব কি দিয়ে? এই ভাজা জিরেটা, আদাটা লামাবার আগে দেবো, হয়ে যাবে শেষে। আর ময়দা থাকবে একটু। এখন আমি বড়িটা দিয়ে বানানো, ঘরের বড়ি আছে, এটা দিয়ে নিরামিষ থর ঘন্ট করব। নিরামিষ বড়িটাকে ভেজে নিই। লাল করে ভেজে নিলাম বড়িটাকে। লঙ্কাগুলো সেটাও দিয়ে দিলাম। দেবো নুনটা, দেবো হলুদ, আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি জিরেটা আর আদাটা বেটে নিয়ে আসি। আমি তুলছি ঢাকনাটা, তুলে এবার আমি এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখি, তারপরে সেদ্ধ ভালো করে। আমার মশলাটা বাটা হয়ে গেছে। এইবার আমি মশলাটার ভিতরে একটু ময়দা দেবো, মানে থোরটা আলু দিনে তো ওই জন্য একটু ময়দাটা দিলে পরে গেবি গেবি হবে বেশ। এবার আমি দেখছি, তুলে দেখছি। এটাকে আমি দিয়ে দিচ্ছি ময়দাটাকে আর মশলাটাকে। হয়ে গেছে আমাদের আজকে থোর ঘন্ট, নিরামিষ থোর ঘন্ট বড়ি দিয়ে। এটা হওয়ার জন্য আমার 20 মিনিট টাইম লাগলো। হয়ে গেছে আমাদের থোর ঘন্ট, নিরামিষ থোর ঘন্ট বড়ি দিয়ে রেডি। ভালো লাগলে একটা কমেন্ট জানিয়েন, লাইক করেন।